আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরিতে ইনফিনিটি স্ক্রলিংটা এনেবল করতে পারি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস 5.8 এর আগে ওয়ার্ডপ্রেসে আপনার মিডিয়া লাইব্রেরিতে কি ছিল? ইনফিনিটি স্ক্রলিংটা এনেবল করা ছিল। বাট এরপর থেকে বাই ডিফল্ট এটা ডিসেবল করা থাকে এবং ইনফিনিটি স্ক্রলের পরিবর্তে আমাদের এখানে একটা লোড মোর বাটন থাকে। ইনফিনিটি স্ক্রলিং কি? ইনফিনিটি স্ক্রলিং হচ্ছে আমরা যখন একটা মিডিয়া লাইব্রেরিতে আসতাম তখন হচ্ছে যে কিছু ইমেজ দেখা যেত, এরপর যখন আমরা স্ক্রলিং করে একদম বটমে চলে যেতাম তখন হচ্ছে অটোমেটিক এর পরের ইমেজগুলা লোড হইতো। ঠিক আছে, তো যে কোনো কারণে হোক ওয়ার্ডপ্রেস এই ফিচারটা বাই ডিফল্ট অফ করে দিচ্ছে এবং এর পরিবর্তে একটা লোড মোর বাটন দিচ্ছে। তো আমরা যদি পরের ইমেজগুলো দেখতে চাই তখন আমরা লোড মোর বাটন ক্লিক করব। তারপর হচ্ছে যে এরপরের ৮০টা, প্রথম ৮০টা ইমেজ দেখাবে, এরপরে আরও ৮০টা ইমেজ, ১৬০। এরপরে যদি লোড মোর বাটন দিই আরও ৮০টা, ২৪০টা, এভাবে দেখাতে থাকবে। তো আমার ইমেজ যদি ১০০, ১৫০, ২০০টা হয় তাহলে এটা খুব একটা প্রবলেম না, কিন্তু আমার এখানে ৮৮৫টা ইমেজ আছে এবং আমি যদি একদম লাস্টের যে ইমেজগুলো আছে বা ইমেজ কি আছে ওগুলো দেখতে চাই অথবা ওগুলো কোনো ওয়েবসাইট কোনো পেজে অ্যাড করতে চাই তাহলে হচ্ছে আমাকে অ্যাটলিস্ট ১০ বার এই লোড মোর বাটনটা ক্লিক করতে হবে, হুইচ ইজ অ্যানোয়িং অ্যাকচুয়ালি। সো আমরা চাইলে খুব সহজেই এক লাইন কোডের মাধ্যমে কি করতে পারি, এই ফিচারটা ইনফিনিটি স্ক্রলিং এর ফিচারটা এনাবল করতে পারি। ওয়ার্ডপ্রেস আমাদেরকে হুকটা দিয়ে রাখছে, বাট বাই ডিফল্ট এটা তারা ডিসেবল করে রাখছে। আচ্ছা, হুকটা হচ্ছে যে মিডিয়া লাইব্রেরি ইনফিনিটি স্ক্রলিং। ঠিক আছে, এই হুক ফিল্টারের মাধ্যমে আমরা কি করতে পারি, এটা এনাবল করতে পারি। যদিও এটা একটু দেখতে অ্যাডভান্স মনে হচ্ছে, বাট নতুন যে কেউ আসলে যারা অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেসে একটা চাইল্ড থিম ইনস্টল করতে পারে এবং ফাংশনে .php ফেলে কিছু কোড লিখতে পারে তারাও কিন্তু এই কাজটা করতে পারবে। কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি, খুব ইজি। তারপর হচ্ছে একটু কেয়ারফুলি থাকতে হবে, আমাদের চেষ্টা করতে হবে আমাদের সাইটে অ্যাটলিস্ট যাতে আমরা আমাদের একটা চাইল্ড থিম ইনস্টল করা থাকে এবং চাইল্ড থিমে আমরা এই কোডটা অ্যাড করব। ঠিক আছে, তো এখানে ফিল্টারটা দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটেই দেওয়া আছে এটা। সো আমরা চাইলে এটা ইউজ করা সেফ। জাস্ট হচ্ছে আমাদের কি করতে হবে, যে অ্যাড ফিল্টার মিডিয়া লাইব্রেরি ইনফিনিটি স্ক্রলিং এটা রিটার্ন ট্রু করে দিতে হবে। বাই ডিফল্ট এটা রিটার্ন কি থাকে, ফলস থাকে। তো আমরা এখান থেকে এই লাইন অফ কোডটা কপি করব। কপি করার পরে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিম, ফাইল, এডিটর, এখানে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের অ্যাক্টিভ থিম যেটা আছে এটা দেখতে পারবো। তো আমি একটা চাইল্ড থিম ইনস্টল করে রাখছি। তো চাইল্ড থিমেই এক্সটার্নাল কোডগুলা অ্যাড করা সেফ। আমরা যদি মেইন থিম ইনস্টল করে থাকি তাহলে হচ্ছে কি এক্সটার্নাল যে কোডগুলো আমরা ইউজ করব এগুলো হচ্ছে থিম আপডেটের সাথে চলে যাবে, এই কারণে আমরা সবসময় চাইল্ড থিম ইনস্টল করব। তো চাইল্ড থিম নিয়ে আরেকটা আলাদা ভিডিও আছে, আপনার চাইলে ওইটা দেখে নিতে পারেন কীভাবে চাইল্ড থিম ইনস্টল করবো এবং চাইল্ড থিম ইনস্টল করার সুবিধা কি কি। তো আমরা এখানে ডিটেলসে যাব না, আমরা হচ্ছে আমাদের চাইল্ড থিমটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ফাংশনস ডট পিএইচপি এই ফাইলটা আমরা ওপেন করব। একদম শেষে আমরা এই নতুন লাইন অফ কোডটা অ্যাড করে দেব। তো আমরা প্রথমে একটা বোঝার সুবিধার জন্য একটা কমেন্ট দিই। তারপর হচ্ছে আমরা কোডটা এনাবল করে দিলাম। এনাবল করার পরে আপডেট করার আগে আপনারা একটু চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, যেমন যে লাস্টের সেমিকোলনটা দেওয়া আছে কিনা, অথবা মানে আমি অন্য কিছু ডিলিট করে দিচ্ছি। খুব কেয়ারফুলি কোড করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে তো আশা করি আপনার এটা এমনিতে এটা খুবই সহজ, আপনার জন্য সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা আবার আমাদের মিডিয়া লাইব্রেরিতে যাই। এখন যদি আমরা আমাদের মিডিয়া লাইব্রেরিটা রিলোড দিই আমরা দেখবো যে আমাদের প্রথম সেট অফ ইমেজ অটোমেটিক লোড হয়েছে, কিন্তু আমরা যখন স্ক্রল করতেছি দেখেন আস্তে আস্তে স্ক্রল করার সাথে সাথে কিন্তু আমার নতুন ইমেজ অটোমেটিক কি হচ্ছে, লোড হচ্ছে। আমার এখানে লোড মোর বাটনটা কিন্তু আর আসতেছে না। ঠিক আছে, এই যে লোড মোর বাটন আমার আর আসতেছে না, আমি যতই স্ক্রল করতেছি অটোমেটিক নিচের ইমেজগুলা চলে আসতেছে। তো আমি মনে করি এটা একটা মাস্ট হ্যাভ ফিচার, বাট কেন ওয়ার্ডপ্রেস এটা ডিসেবল করে রাখছে বাই ডিফল্ট তারাই ভালো জানে। হয়তো তারা তাদের সার্ভারের ওপর বা আমাদের হোস্টিংয়ের সার্ভার উপর লোড কমানোর জন্য এটা করছে। বাট আমার মতে এটা খুব, বিশেষ করে যাদের ওয়েবসাইটে ইমেজ একটু বেশি তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা ফিচার। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং হচ্ছে আপনারা সাকসেসফুলি
ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরির ইনফিনিটি স্ক্রলিংটা এনাবল করতে পারবেন। একটু কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এটা আমরা কোড নিয়ে কাজ করতেছি, ডাইরেক্ট কোড নিয়ে থিম ফাইল এডিট করে কাজ করতেছি। সো এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের ভালো, আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারা একটু কেয়ারফুলি কাজ করবেন। ওকে, আল্লাহ হাফিজ।